এখনকার যুব সমাজ কেন নেশার দিকে আসক্ত? হ্যাঁ, এটা আসক্ত হওয়ার কারণ আছে, অনেকটাই কারণ আছে। যেমন আমাদের খেলার মাঠ নেই এখন। আমরা ছোটকালে যখন আমরা নেশা করি নাই কেন? আমরা নেশা করি নাই এই জন্য আমাদের খেলার মাঠ ছিল। ঠিক না? খেলার মাঠ ছিল, খেলতে পারতাম। চায়ের দোকানে আড্ডা দিতাম। এখন কেউ চায়ের দোকানে আড্ডা দেয় না। এখন সবাই নেশার লাইনেই ব্যস্ত। বন্ধু-বান্ধবের ভিতরে কে আজকে বেশি খাইছে, কে কম খাইছে এটা নিয়ে তর্ক-বিতর্ক। তারপরে আপনার এই যে কি বলে? ছিনতাইকারী কিন্তু অনেক বেড়ে গেছে। কারা ছিনতাই করতেছে? এই নেশাখোররা কিন্তু ছিনতাই করতেছে, তাই না? আর এখানে বড় হাত হলো পুলিশদের। পুলিশরা কি করে? ওদের ধরে ওদের ছেড়ে দেয় যারা ব্যবসায়িক, ওদের কাছে আবার বিক্রি করে। এরকম নিউজ আমরা জানি। হ্যাঁ, বাংলাদেশের প্রতিটা মানুষই জানে এটা। তো যদি নেশা মুক্ত দেশ করতে চান, আমার মতে প্রশাসনকে ঠিক রাখতে হবে। দেশের যে আপনার সরকার অবশ্যই তার সতর্ক থাকতে হবে। এমনকি আপনার মহল্লা মানুষের যে মুরব্বীরা আছে তাদের সাথে প্রত্যেক মহল্লায় গিয়ে তাদের সাথে কথা বলে কীভাবে এটা থেকে করা যায় সেই ব্যাপারে আলাপ করতে হবে। এছাড়া আমি আর দেখতেছি না কোনো উপায় আছে। বাংলাদেশে অনেক নেশা দ্রব্য বেড়ে গেছে, অনেক অনেক অনেক, যেটা বলার মতো না। এবং ভালো ভালো সোসাইটির ছেলে, শুধু খারাপ সোসাইটির ছেলেরাই যে নেশা করে তা না, ভালো ভালো সোসাইটি করে ছেলেরা নেশা লাইনে চলে গেছে। এখন এটা শুধুমাত্র আমি মনে করি দেশের সরকার প্রশাসন দিয়ে, এটা কোনো পুলিশ দিয়ে এটা কাজ হবে না। প্রতিটা স্পটে যদি সেনাবাহিনী বা র্যাব যদি অ্যাকশন আনে, অবশ্যই এই নেশা বিক্রি না করতে পারলে তো, যদি বিক্রি না হয় তাহলে তো কেউ কিনতে পারবো না, আর কিনতে না পারলে কিন্তু নেশাটা কেউ করতে পারবো না, সেবন করতে পারবো না। সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের। তো ওই পুলিশ দিয়ে আমাদের দেশে মানে সব কাজই পুলিশ দিয়ে করতে হবে, কিন্তু এইসব ব্যাপারগুলো পুলিশ দিয়ে আমার মনে হয় না যে বেস্ট হইব। জি, এটার জন্য আপনার সেনাবাহিনী বা র্যাব লাগবে। আপনার মতামত আমরা সুন্দরভাবে নিলাম। আরেকটা হচ্ছে যে আমাদের নারী সমাজটাও কিন্তু ইদানিং অনেক নেশার দ্বারা, নারীরাও কিন্তু আস্তে আস্তে নেশার দিকে আগাচ্ছে, এবং দেখা গেছে অনেক ছেলেও নারীর দ্বারা প্রতারিত হয়ে বা বিভিন্নভাবে বঞ্চিত হয়ে নেশার দিকে আসতো। নারীদের যে এই যে নেশা, এইটার মেন রিজনটা কি এবং এটা দেখেন, কীভাবে? আমি একটা কথা বলি, ছেলেরা ভালো হবে খারাপ হবে এটাই স্বাভাবিক, কারণ ছেলেরা থাকে রাস্তায়। হ্যাঁ, কিন্তু মেয়েরা থাকে বাসায়। সেখানে আপনার মা বাবা যদি তার তার মেয়ের প্রতি যদি সতর্ক না হয়, এখন তো আমাদের বাংলাদেশ